সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে ইকরামের কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেট রেলওয়ে স্টেশনে এবং যে প্রতিবেদনটি দেখলাম সেই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন এই স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, হঠাৎ করে সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামগামী যাত্রীদের টিকিটের চাহিদা এত বেড়ে গেল কেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাই রুট নষ্ট হওয়ার কারণে যাত্রীরা যেখানে বাই রুটে 16 ঘন্টা থেকে 18 ঘন্টা সময় লাগতেছে, সেখানে ট্রেনে 7 থেকে 8 ঘন্টার ভিতরে যাত্রীরা চলে যাচ্ছে। সেই জন্য ট্রেনের উপর এত চাপ। যদি বাই রুটটা ঠিক হয়ে যায় তাহলে হয়তো আমাদের রেলের উপর চাপ একটু কমবে। সেক্ষেত্রে এই যে চাপ আপনার সামাল দিতে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন? আমাদের রেলওয়ের পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিটা ট্রেনে 1টা 2টা এমনকি 4টা 5টা বগিও সংযুক্ত করছে, শুধু যাত্রীর চাহিদার পরিপ্রেক্ষিতে। তারপরেও আমরা সামাল দিতে পারতেছি না। সেক্ষেত্রে নতুন একটি ট্রেন চালুর ব্যাপারে আমরা 2023 সালে দেখেছিলাম একটা পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনার কোন অবস্থায় আছে? সেটি যেমন টাঙ্গুয়া এক্সপ্রেস আন্তনগর ট্রেনের একটা পরিকল্পনা ছিল, সেটা এখন কোন অবস্থায় আছে? আসলে ওই ট্রেনের ব্যাপারে আমরাও শুনছিলাম যে একটা সিলেট টু ঢাকা একটা নন স্টপ ট্রেন চালু হবে, সব কিছু রেডিও ছিল। পরে কী কারণে আসলে এটা এই হঠাৎ বন্ধ হয়ে গেল আমরা বলতে পারি না, সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা ভালোভাবে বলতে পারবে। সেই ট্রেনটি চালু হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করতেছি, ওনারা চেষ্টা করতেছেন যদি নতুন ইঞ্জিন আসে তাহলে অবশ্যই আমরা একটা ট্রেন পাবো। সেক্ষেত্রে যারা পর্যটকরা সিলেটে আসে তাদের জন্য কোনো স্পেশাল আপনারা কোনো ব্যবস্থা করেন কিনা, যে টিকিটের আগাম টিকিট পাওয়ার বা দ্রুত টিকিট পাওয়ার কোনো? আসলে আমাদের টিকিট এখন 100% অনলাইন। তখন আমরা চেষ্টা করি যারা পর্যটক আছে, যদি আমরা এক্সট্রা বগি লাগে ওখানে চেষ্টা করি আমরা দেওয়ার। আমাদের রেল থেকে সর্বোচ্চ চেষ্টা করা যাতে ওনারা বিফলে না যায়, আসলে যাতে টিকিট পায় এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। এবং এই যে প্রায় 20% টিকিট দিচ্ছেন, বাকি 80% মানুষ চলে যাচ্ছে এবং তারা খুব ভোগান্তিতে পড়ে, এই 80% মানুষের জন্য আপনাদের কোনো কিছু উপদেশ বা পরামর্শ আছে কিনা? আসলে আমাদের পরামর্শ হলো যে সবাই ট্রেনে চড়তে চায়, কিন্তু সেই অনুযায়ী আমরা সেবা দিতে পারতেছি না। কিন্তু যদি আমাদের নতুন একটা ইঞ্জিনগুলো চলে আসতো তাহলে আমাদের কর্তৃপক্ষ সিলেট ঢাকা সিলেট চট্টগ্রাম আমরা স্পেশাল একটা ট্রেন চালু করতাম। তো সেটা আমাদের কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যাতে যাত্রীগুলো স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। সেক্ষেত্রে যে টাঙ্গুয়া এক্সপ্রেস যেটা, সেটা তো সমস্ত ঠিক হয়ে গিয়েছিল এবং সময়সূচিও ঠিক হয়ে গেছিল। কী রহস্য আছে এটার পিছনে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, চালু হলো না? আসলে ওটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবে, যেহেতু আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেই, ওনারাই ভালো বলতে পারবে। এই ব্যাপারটি কি আদৌ চালু হবে কিনা এই ট্রেনটি, আপনার কোনো খবর বা আপনাদের কাছে কোনো খবর আছে কিনা? আমি শুনেছি যে ইঞ্জিন স্বল্পতার কারণে সেটা চালু হচ্ছে না, এবং এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমাদের কাছে যেটা তথ্য হলো, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই ট্রেনটা চালুর ব্যাপারে ওনারা খুবই আন্তরিক এবং চেষ্টা করতেছে। যেহেতু আমাদের বগিও আছে নতুন, যদি ইঞ্জিন চলে আসে, পর্যাপ্ত ইঞ্জিন হয়ে যায়, তাহলে আমরা শীঘ্রই একটা ট্রেন পাবো, সেটা আমরা আশা করতে পারি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলছিলেন যে এই যে যাত্রীদের ভোগান্তি টিকিট পাচ্ছে না তার ব্যাপারে সব কিছু মিলে বলা যায় আপাতত এই যাত্রীদের ভোগান্তি কমার মতন রেলওয়ে বিভাগের হাতে কোনো পথই খুঁজে পাচ্ছেন না, এবং অদূর ভবিষ্যতে যদি এই আন্তনগর ট্রেন টাঙ্গুয়া চালু হয় তাহলে হয়তো সিলেটবাসীর কিছুটা ভোগান্তি কমবে। মোটামুটি এই ছিল সিলেটের যাত্রীদের, সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রাম যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিয়ে সর্বশেষ। সিলেট রুটে যাত্রা ভোগান্তির সবশেষ জানতে এত সরাসরি ছিলাম সিলেট রেল স্টেশনে।